সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা চাইলে বর্তমান $1 কিন্তু অনায়াসে পেতে পারেন বন্ধুরা। ফেসবুক কিন্তু $1 সবাইকে দিয়ে দিচ্ছে। আপনারা চাইলে সেই $1 অনায়াসে ক্যাশ করতে পারেন। সেই $1 কিভাবে পাবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। কি কি ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলে সেই $1 আপনারা অনায়াসে নিতে পারবেন আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। এর জন্য প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে যাবেন। তো আমার একটা নিজস্ব পেজ আমি চলে এলাম, দেখতে পাচ্ছেন। এরপর মিডল যে ড্যাশবোর্ডটা আছে, আপনার এরপর ড্যাশবোর্ডে চলে যাবেন। আমি আপনাদের অ্যারো এবং সার্কেল মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ড্যাশবোর্ডে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন আমি আমার একটা নিজস্ব পেজে চলে আসলাম। ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে অনেক অপশন আছে। আমরা তো সবাই জানি এখানে ভিউ দেখতে পারবো, এখানে আর্নিংটা দেখতে পারবো, এখানে এঙ্গেজমেন্ট, এখানে নেট ফলোয়ারটা দেখতে পারবো। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরপর আমাদের আপনারা ভালো করে পেজটা যাচাই করে নেবেন যে আপনাদের পেজের মধ্যে এই দেখতে পাচ্ছেন ভিউ, এঙ্গেজমেন্ট, আর্নিং, এগুলো কি গ্রিন মার্ক আছে নাকি রেড মার্ক আছে। যদি গ্রিন মার্ক থাকে তাহলে বুঝে যাবেন আপনাদের পেজের কন্ডিশনটা ভালো আছে। ঠিক আছে, আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরপর আমাদের কাছে স্ক্রল ডাউন করে নিচে নামা। তো আমরা আবার নিচে নামছি, দেখতে পাচ্ছেন স্ক্রল ডাউন করে নিচে নামবো এবার আমরা। তো দেখতে পাচ্ছেন মনিটাইজেশন বলে একটা অপশন আছে। এই যে মনিটাইজেশন বলে অপশনটি আছে, এই অপশনটিতে আমরা এখন ক্লিক করব। আমরা যখনই মনিটাইজেশন অপশনে ক্লিক করব তখন কিন্তু সেই $1 কোথায় আছে আমরা কিন্তু অনায়াসে দেখতে পারবো। অথবা আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন, দেখতে পাচ্ছেন আর্ন $1 বোনাস, আপনারা এখানে ক্লিক করে কিন্তু দেখতে পারেন। তো এখানে ক্লিক করার চাইতে বেটার হয় মনিটাইজেশন অপশনে ক্লিক করা। দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অপশনে ক্লিক করা সবচেয়ে বেটার হয়। তো আমরা এখন মনিটাইজেশন অপশনে ক্লিক করব। যখনই মনিটাইজেশন অপশনে ক্লিক করব বন্ধুরা, দেখতে পাচ্ছেন এরপর এখানে অনেক সেটিংস আছে। সো আমরা সবাই জানি এখানে কন্টেন্ট মনিটাইজেশন আছে, স্টার আছে, সাবস্ক্রিপশন আছে। তো আমাদের কাজ হবে যে কন্টেন্ট মনিটাইজেশন ক্লিক করা। যখনই আমরা কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করব তখনই কিন্তু সেই $1 আমরা অনায়াসে পেয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমি এবার কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম। তো আপনাদের সার্কেল মার্ক এবং অ্যারো মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করলাম। কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর আমরা এখান থেকে আর্নিংটা দেখতে পারবো, আমাদের লাস্ট 28 দিনে কত আর্নিং হয়েছে। তো এই পেজটাতে আমি জাস্ট রিল ছাড়ি, রিলে কিন্তু ইনকাম বর্তমান নেই বললেই চলে বন্ধুরা। রিল ভিডিওতে ইনকাম বর্তমান নেই বললেই চলে। ঠিক আছে, এরপর আমাদের কাজ হবে স্ক্রল ডাউন করে নিচে নামা। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এক্সট্রা বোনাসের মধ্যে কি লেখা আছে দেখতে পাচ্ছেন। এইটাই হলো মেন কথা বন্ধুরা। আর্ন $1 বোনাস, এটা কিন্তু ফেসবুক সাপ্তাহিক সপ্তাহে আমাদের বোনাস দেয়। তো দেখতে পাচ্ছেন আমার এই পেজটার মধ্যে কিন্তু বোনাস দিয়েছে। এই ক্রাইটেরিয়াটা কি, কোন ক্রাইটেরিয়া সম্পূর্ণ করলে আমরা সেই $1 অনায়াসে ক্যাশ করতে পারবো, এবার আমি দেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পোস্ট 8 টাইমস ইন এ গ্রুপ, মানে গ্রুপের মধ্যে 8 বার পোস্ট করা লাগবে। হ্যাঁ, 8 টাইমে পোস্ট করা লাগবে। অল পোস্ট মাস্ট মিট বোনাস রিকোয়ারমেন্ট, সেই যে পোস্টগুলো আমরা আপলোড করব সেগুলো কিন্তু বোনাস রিকোয়ারমেন্টের মধ্যে হতে হবে। ওয়ান মাস্ট গেট 87 প্লাস কোয়ালিফাইড ভিউ, এবং আমরা যে কন্টেন্টগুলো, যে 8টা কন্টেন্ট আপলোড করব গ্রুপের মধ্যে, সেই 8টা কন্টেন্টের মধ্যে অনলি একটা কন্টেন্ট কিন্তু আমাদের 87 প্লাস ভিউ হওয়া প্রয়োজন। মানে 87 ভিউ হওয়া প্রয়োজন বন্ধুরা। 87 প্লাস ভিউ যদি আমাদের একটা পোস্টের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই অনায়াসে $1 পেয়ে যাবো। আরো ক্রাইটেরিয়া আছে বন্ধুরা। এরপর বোনাস রিকোয়ারমেন্ট আমাদের যেতে হবে কি বলছে সেখানে, সেগুলো দেখার জন্য। তো ঠিক আছে, আমরা আবার সি ভিউ ডিটেলস যে দেখতে পাচ্ছি, ভিউ ডিটেলস এর মধ্যে আমরা আবার ক্লিক করব। তো যখনই ভিউ ডিটেলস এর মধ্যে ক্লিক করব তখনই কিন্তু আমরা বোনাস রিকোয়ারমেন্ট গুলো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এই বোনাস রিকোয়ারমেন্ট কিন্তু এগুলো কিন্তু ক্রাইটেরিয়া বন্ধুরা। এই ক্রাইটেরিয়া গুলো যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে $1 কিন্তু আমরা অনায়াসে পেয়ে যাব। ঠিক আছে, এখানে কি বলছে দেখুন। সবার প্রথম বলছে, প্রথম তো আমি বলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন 8টা পোস্ট করতে বলছে। এখানে দেখা যাচ্ছে 8 পোস্ট। তো আমি একটা পোস্টও এফডি করিনি, 0 পোস্ট হয়েছে। তার নিচে কি বলা আছে দেখতে পাচ্ছেন 87 কোয়ালিফাই ভিউ, মানে একটা পোস্টের মধ্যে কমপক্ষে 87 ভিউ হতে হবে। আর বোনাস রিকোয়ারমেন্ট কি বলছে সেটা আমরা এখন দেখব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রথমে যে বোনাস রিকোয়ারমেন্টটা বলতে যাচ্ছে সেটা হলো ইনক্লুড পোস্ট ডিসক্রিপশন, পোস্ট নিড টু ইনক্লুড রিলেটেড ডিসক্রিপশন, মানে আপনার যে পোস্টগুলো আপলোড করবেন, 8টা পোস্ট আপলোড করা প্রয়োজন। যে 8টা পোস্টে যে কন্টেন্টগুলো আপলোড করবেন সেগুলো যেন, যে কন্টেন্টগুলো আপলোড করবেন যে ডেসক্রিপশনটা লিখবেন সেটা বন্ধুরা কন্টেন্টের সাথে যেন রিলেটেড হয়। কন্টেন্টের সাথে যদি আপনার ব্লগ ভিডিও আপলোড করেন, ব্লগ টাইপের যে হ্যাশট্যাগ গুলো আছে সেই হ্যাশট্যাগ গুলো দিবেন এবং সুন্দর করে একটা টাইটেল লিখবেন ব্লগ বিষয়ে। তো এটাই বলতে যাচ্ছে। তারপর কি বলছে, ইট ক্যান হেল্প দ্য পোস্ট বি ডিসকভার্ড এঙ্গেজ উইথ এন্ড রেকমেন্ডেড। আপনারা যদি পোস্ট ওয়াইজ আপনারা ডেসক্রিপশনটা ভালো করে লিখতে পারেন তাহলে সেই পোস্টগুলো এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং রেকমেন্ডেবল চলে যাবে, রেকমেন্ডেড চলে যাবে। ফেসবুক সেটা নিজেই কিন্তু রেকমেন্ডেড করে দিবে, সেটাই বলতে যাচ্ছি। 2 নম্বর অপশন কি বলতে যাচ্ছে আমরা এখন সেটা দেখবো। এটা প্রথম অপশন, 2 নম্বর অপশন কি বলতে যাচ্ছে।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা 2 নম্বর অপশনে কি বলতে যাচ্ছে, এটাই কিন্তু মেন পয়েন্ট। ইফ ক্রিয়েট রিলস দ্যাট আর 30+ সেকেন্ড ভিউ ডিসক্রিপশন। If you post a reel, make sure it is at least 30 second long, add a description. Description can help, মানে ফেসবুক এখানে বলতে যাচ্ছে আমরা যে কন্টেন্ট গুলো আপলোড করবো সেগুলো কমপক্ষে 30 সেকেন্ডের ভিডিও হতে হবে বন্ধুরা। যদি আপনারা 20 সেকেন্ডের কন্টেন্ট আপলোড করেন সেটা কিন্তু বন্ধুরা গণনা করা হবে না। 20 সেকেন্ডের কন্টেন্ট আপলোড করলে সেটা কিন্তু বন্ধুরা গণনা করা হবে না। হ্যাঁ, কমপক্ষে আপনাদের 30 সেকেন্ডের ভিউ হতে হবে বন্ধুরা। 30 সেকেন্ডের কন্টেন্ট হতে হবে, যে ভিউগুলো 30 সেকেন্ডের কন্টেন্ট থেকে কাউন্ট হবে সেগুলো কিন্তু আসল ভিউ হিসেবে কাউন্ট হবে বন্ধুরা। নয়তো আপনারা বোনাস থেকে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলে দিয়েছে, স্পষ্ট ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা। এখানে কি বলছে 30 সেকেন্ড, 30+ ভিউ মানে 30 সেকেন্ডের কম কন্টেন্ট আপলোড করলে কিন্তু হবে না, 30 সেকেন্ডের বেশি আপনাকে কন্টেন্ট আপলোড করা লাগবে। তাহলে কিন্তু সেই যদি একটা কন্টেন্টের মধ্যে আপনার 87+ ভিউ হয় তাহলে আপনার অনায়াসে পেয়ে যাবেন। সবার ক্ষেত্রে কিন্তু সমান না বন্ধুরা, কারো কোনো পেজের মধ্যে 87+ ভিউ, কারো কোনো পেজের মধ্যে 50 ভিউ, কারো কোনো পেজের মধ্যে 30 ভিউ, বিভিন্ন পেজ ওয়াইজ দিয়ে দেয় ফেসবুক। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে কি বলছে 3 নম্বর পোস্টটাতে কি বলছে, post to public group directly. Post must be published directly to public group. Posts that are reshare or cross post from feed are not eligible. ফেসবুক এখানে বলতে যাচ্ছে আপনারা যে কন্টেন্ট গুলো আপলোড করবেন সেগুলো ডিরেক্টলি গ্রুপে শেয়ার করবেন বন্ধু, ডিরেক্টলি গ্রুপ থেকে আপনাদের আপলোড করা লাগবে। আপনারা যদি প্রথমে আপনাদের পেজে আপলোড করেন তারপর যদি শেয়ার করে গ্রুপে আপলোড করেন তাহলে ডিসকোয়ালিফাই হয়ে যাবেন বন্ধু, তাহলে সেই ভিউগুলো কাউন্ট হবে না। সর্বপ্রথম আপনাদের গ্রুপে গিয়ে ডিরেক্ট গ্রুপ থেকে আপলোড করা লাগবে বন্ধু। এই ব্যাপারটা কিন্তু অনেকে বোঝে না বন্ধু। আপনাদের কি করা লাগবে, সর্বপ্রথম ডিরেক্টলি গ্রুপে যাওয়া লাগবে, গ্রুপ থেকে ডিরেক্টলি আপনাদের আপলোড করা লাগবে বন্ধু। গ্রুপে সর্বপ্রথম গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে ডিরেক্টলি গ্রুপ থেকে আপনারা কন্টেন্ট গুলো আপলোড করবেন, তাহলে কিন্তু সেগুলো প্রযোজ্য হবে বন্ধুরা। আর আপনারা যদি প্রথমে আপনাদের পেজের মধ্যে আপলোড করেন তারপর গ্রুপে শেয়ার করেন তাহলে কিন্তু বন্ধু সেটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এই কথাটা সর্বদাই মাথায় রাখবেন। হ্যাঁ, এখানে ফেসবুক সেটাই বলছে, পোস্ট টু পাবলিক গ্রুপ ডিরেক্টলি, মানে গ্রুপের মধ্যে ডিরেক্টলি আপনাকে কন্টেন্ট গুলো আপলোড করতে বলছে। এটা কিন্তু অনেকে কিন্তু এটা বুঝতে পারে না বন্ধুরা। অনেকে কি করে প্রথমে পেজে আপলোড করে তারপর পেজ থেকে শেয়ার করে গ্রুপে আপলোড করে, এগুলোকে ক্রস পোস্ট বলে বন্ধুরা। এভাবে যদি আপনার কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনাদের কন্টেন্ট গুলো ডিসকোয়ালিফাই হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, 4 নম্বর কি বলছে, 4 নম্বর পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর হচ্ছে পোস্ট মাস্ট বি অ্যাপ্রুভ, your post must be approved to be eligible. If an admin deletes your post, it will be disqualified from the bonus. আপনারা যে গ্রুপে আপনারা যে কন্টেন্ট গুলো আপলোড করবেন, কোন এডমিন যদি আপনাদের সেই কন্টেন্টটা ডিলিট করে দেয় বা পোস্টটা ডিলিট করে দেয় তাহলে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের ফেসবুক বোনাস থেকে ডিসকোয়ালিফাই করে দিবে। মোট কথা আপনারা যে কন্টেন্ট গুলো আপলোড করবেন এডমিন, গ্রুপের এডমিন কিন্তু সেগুলোকে অ্যাপ্রুভ করা প্রয়োজন। অ্যাপ্রুভ মাস্ট বি ইম্পর্টেন্ট, যদি অ্যাপ্রুভ না করে ডিলিট করে গ্রুপ অ্যাডমিন তাহলে কিন্তু আপনারা ডিসকোয়ালিফাই হয়ে যাবেন। এই কয়টা ক্রাইটেরিয়া যে ফুলফিল করতে পারেন বন্ধুরা তাহলে কিন্তু এই 4টা ক্রাইটেরিয়া ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কিন্তু ফেসবুক যে $1 ফেসবুক আপনাকে দিবে অনায়াসে সেটা আপনারা আর্ন করতে পারেন। আর যদি এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা ক্রাইটেরিয়া আপনাদের মিস হয় তাহলে কিন্তু ফেসবুক সে $1 আপনাদের দিবে না বন্ধুরা। এটা সর্বদাই মাথায় রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনার $1 কিভাবে খুব সহজে আর্ন করবেন বা অর্জন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, ভিডিওটা আর বেশি লং করছি না, ভিডিওটা শেষ করার একটা কথা বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তথ্য পাওয়ার জন্য। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া। বেস্ট অফ লাক।